तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। না আপনারা কথাই বলতে চাইতেছেন না, ওরা আবার উর্দুতে বলে, বগুড়ার ভাষা বলে উর্দু মারিতে পারে, কথা কয় না। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छाया लुम्मैया देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तो लोग ये चांद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी। ना असंतुष्ट হইতেছে, হ্যাঁ আগাবো বলবো। जब तो लोग ये चांद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी। नूर वाला आया है, नूर लेकर आया है, छाया लुम्मैया देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। এই গেল 2 নম্বর গ্রুপ। 3 নম্বর আরেকটা গ্রুপ আছে যারা বিভিন্ন পীরের কাছে মুরিদ হইছে। ওরা আবার দেখবেন যে ঢোল তবলা নিয়ে কি কায়দা করে কয়, কোন সাধনে পাবো গো নবীজি আপনাই, গো নবীজি কোন সাধনে পাবো আপনাই। এই গেল 3 নাম্বার। 4 নাম্বার আরেকটা গ্রুপ আছে, বেজার হইতেছে নাকি? মানে আমি দাবিদারদের সত্য না মিথ্যা এটা ফুটে তোলার জন্য একটু ডাইনে বামে বলতেছি, কষ্ট হচ্ছে নাকি? একটু কথা বলতে নিষেধ করেন দাদা, কি এখানে কি গল্প করতেছেন নাকি দাদা? একটু কায়দা করে একটু সরে দাঁড়ান, ডিস্টার্ব দিয়েন না। অনেকদিন পর আসছি, একটু মন খুলে কথা বলতে দেন নাকি করা। এরপরে দেখবেন আর এক গ্রুপ আছে কি কায়দা করে সুর দিয়ে কয়, আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলি বহালা কেমনে পাবো নবীজি আপনাই। আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলি বহালা কেমনে পাবো নবীজি আপনাই। আপো বলা পাক জাতে পাঠাই দিলেন দুনিয়াতে, আপো আল্লাহ পাক জাতে পাঠাই দিলেন দুনিয়াতে। নূরের বাতি দিলেন জ্বালায় সোনার মদিনায় গো নবীজি। আমি কেমনে পাবো নবী গো আপনাই, ও গো কামলি ওয়ালা কেমনে পাবো নবীজি আপনাই। বললে সব হবে, গুনাহ হবে না, কথা সত্য, কিন্তু মতলব খারাপ। এই জন্য বলেন না, কথাটা বলেন না, আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলি ওয়ালা কেমনে পাবো নবীজি আপনাই। যুবক ভাইরা গলাটা ছাড়ো না, আওয়াজ দাও না, শয়তানকে ভাগাও। আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলি ওয়ালা কেমনে পাবো নবীজি আপনাই। মারহাবা কো বাস, আর গ্রুপ না বাড়াই। এই গ্রুপগুলোর কাছে যদি কোন আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই, শরীয়তের বিধান আল্লাহর জমিনে কায়েম হোক, তাইলেই দেখবেন মুসলা দিবে। মিলাদ পড়বেন বাধা নাই, গজল গাইবেন বাধা নাই, ওয়াজ করবেন বাধা নাই, ইমামতি করবেন বাধা নাই, মাদ্রাসা পড়াবেন বাধা নাই। আমার বাইরে কিন্তু যখনই আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য একটু আন্দোলন করবে, বক্তব্য দিবে, হাতে পায়ে ধরবে, গাও শুকতাবে বা গাও ধোয়া মোছা করবে, তখনই বলবে যে আমি এই দলে নাই। এই কথাটাই কবি নজরুল অনেক দিন আগে আমাদেরকে বলে দিয়ে গেছে। নবীদের কথা শুনে, নবীদের কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে,
কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে, বলেন কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। ঠিক কি না আমার ভাইরা? এই জন্য বলতে চাই, চোখ দিয়েছেন কে? বলেন কে? জোড়া না বেজোর? হাত কে দিয়েছেন? কয়টা? একটা না দুইটা? জোড়া করে দিয়েছেন কে? পা দিয়েছেন কে? জোড়া করে দিয়েছেন কে? ঠিক আল্লাহ পাকও বলেছেন আমি কিন্তু একা না, আমার কাছে যদি আসতে চাও, জান্নাতের দরজা যদি তোমার জন্য খুলে নিতে চাও, তাহলে আমার আরেকটা জোড়া আছে। ওই জোড়া হইল আমার প্যারে হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই নবীকে যারা মানবে, এই নবীর ইত্তেবা যারা করবে, তাদেরকে ভালোবাসবে কে? জোরে বলেন, তাদেরকে ভালোবাসবে কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, নবীজি এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ভালো বানাবার জন্য নবী গো আমি আল্লাহ পাক জোড়া বস্তু নাজিল করে দিলাম দুনিয়ার জমিনে। নাম্বার 1, আমি আল্লাহ আমার পক্ষ থেকে কালামুল্লাহ কোরআন কারীম নাজিল করে দিলাম। দ্বিতীয় নম্বরে, এই কোরআনের আগে আপনাকে 1 নম্বর আমার হাবিব বলে আমি দুনিয়ার জমিনে নাজিল করে দিলাম। আরে ভাইরা, সিরাত সম্মেলনে এসেছেন, বাজান কি শুনবেন? গভীর মনোযোগী হয়ে শোনা চাই ভাই গো। সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশাকে প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলেন তো দেখি নবী মুহাম্মদের চরিত্র কেমন ছিল? নবীজির চরিত্র সম্পর্কে আপনি বর্ণনা দেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা আমার স্বামী মুহাম্মদ নবীর চরিত্র সম্পর্কে জানতে চাও? শুনিয়া নাও, শুনিয়া নাও, শুনিয়া নাও। আমি আয়েশা তোমাদেরকে বলে দিয়ে যাই, আমার স্বামী মুহাম্মদের চরিত্র কোরআনুল কারীম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, মুহাম্মদ নবীর চরিত্র সম্পর্কে জানতে চাও? আমি আয়েশা তোমাদের বলে দিয়ে যাই, আমার স্বামী মুহাম্মদের চরিত্র কানা খুলুকুল কোরআন। আমার স্বামী মুহাম্মদের চরিত্র হলো কোরআনুল কারীম। তোমরা কি কোরআনুল কারীম চোখে দেখো না? এই কোরআনটাই তো আমার স্বামী মুহাম্মদের চরিত্র। আরে বাবাজি, কোন কোরআনুল কারীম হলো নবীদের জন্য সিরাত গ্রন্থ, কোন কোরআনুল কারীম হলো নবীদের আদর্শ, কোন কোরআনুল কারীম হলো নবীদের চরিত্র। এই কোরআনুল কারীম সম্পর্কে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল, এই মানুষ যদি আমার কোরআনের দিকে আগায় আসে, আমি আল্লাহর আইনের দিকে যদি ধাবিত হয়, আমার ডাকে যদি তারা সাড়া দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি পৃথিবীতে যারা মানুষের জন্ম নিল, এই মানুষগুলি যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে, আমি আল্লাহ তাদের জান্নাত লেখে ধন্য করে দেব।
কাজী আসেন না সিরাত সম্মেলন থেকে স্লোগানটা ঠিক করে নেই, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ। না না, এতগুলো মানুষ আওয়াজ দিচ্ছেন না, দোয়া করে দেব শোনার আমার দ্বারা নাই, আমি শুধু এখন আপনাদের কিনে দোয়া করতে পারলেই বাসি। আপনারা কি থাকবেন না যাবেন? সোনার ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, বাবারা, মুরব্বী বাবারা, বলেন থাকবেন না যাবেন? এই সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। না না, সামনের ভাইরা দিয়ে না, পিছনের ভাইরা। এই আম গাছের জন্য দেখা যায় না কার মাথা খুব না, খালি গাছ আর পাতাই দেখা যায়, মাথাই বোঝা যায় না। এজন্য সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আছে আলহামদুলিল্লাহ। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা নারায়ে তাকবীর। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা তাকবীর দিবেন, তবে তাকবীর দেওয়ার একটা মোশন আছে। মোশন হলো এরকম করে হাত মুষ্টি বাঁধতে হবে, উঁচু করতে হবে, নিজে একটু খাটতে হবে, আবার কারো পিঠে দাঁড়া যেন না লাগে। একটু দুই হাত তোলেন তো বাজাই, হাত তোলেন তোলেন তোলেন, মাশাআল্লাহ। আল্লাহ তুমি দেখো কে কে তুলে নেই। এই পাগলের সাথে হাত তুলে ঠকবেন না। এই পাগলকে আল্লাহ বছরে কয়েকবার মক্কা মদিনায় নেয়। আমি কাবা ধরে আপনাদের জন্য দোয়া করি, দোয়া করব ইনশাআল্লাহ। এবার একটু হাতটা খোলেন, লাগান, আবার হাত মুখ করেন, আবার খোলেন, আবার ধরেন, আবার খোলেন। এবার একটু নাড়াচাড়া দেন তো বাবা। এবার ঘুম ভাঙানোর জন্য, শয়তান খেদানোর জন্য একটু ডাইন বাম নাড়াচাড়া দেন, ধরে নাড়েন। আর মুজাহিদের কণ্ঠ নিয়ে, বিপ্লবী কণ্ঠ, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে উর্বর জমিনে বর্বরতাকে দাফন করার লক্ষ্যে বলেন তো দেখি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, কষ্ট দিলাম, বেজার হইলেন? হ্যাঁ, তাইলে একটু মেহরবানি করে আবার আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। মাশাআল্লাহ, ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আমি তো ভাবছিলাম আমাকে ভুলেই গেছে, এখন দেখেন না আসলে আমাকে অন্তরে থুইছে। অন্তরে থুইলে অন্তরের মহব্বত আলাদা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। তোমার কোরআন মেনে নি জীবন চালাবো, তোমার কোরআন মেনে নি ও আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। জোরে জোরে কর মারহাবা, আরো জোরে কর মাশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, ঘাবড়াবেন না। হুজুর বুঝি অনেকদিন পর আসছি, এতদিন ওয়াজ করতে পারে নাই, আজকে হুজুর চান্স পাইয়া মনে হয় রাত্র শেষ করে দিবি না। বাবান, অল্প সময়ের মধ্যে আমি কথাটা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। একটু গভীর মনোযোগী হওয়া চাই, লক্ষ্য করে শুনবেন বাবা। নবীর সিরাত হলো কোরআনুল কারীম, নবীর আদর্শ হলো প্র্যাকটিক্যাল কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? এই নবীর দিকে যখন আসতে চাইবি, এই নবীর আন্দোলন যখন আপনি মানবেন, তখন নানাবিধ বাধা আসবে, নানাবিধ আমার বন্ধুগণ প্রতিবন্ধকতা আসবে। আমার আপনার জেনে রাখা দরকার, আল্লাহ পাক ডাকতে বললেন নবীজি, কোন কোরআনুল কারীমকে আমি আল্লাহ আপনার সিরাত গ্রন্থ বানায় দিলাম, এই কোরআনুল কারীম সম্পর্কে আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম। মহান রব বলেন সূরাতুল জুমারের 41 নম্বর আয়াত দ্বারা আল্লাহ জানালেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি, যেই কোরআন আপনার উপর নাজিল করলাম, এটা লিন্নাস, মানুষদের জন্য, বিল হক, সত্যের বিধান আকারে। যেরকম কোরআন সত্যের কিতাব না মিথ্যার কিতাব? আরো জোরে বলেন, কোরআন সত্য না মিথ্যা? তাইলে বোঝা যায় যারা মুসলমান হওয়ার পরে কোরআনের আন্দোলনকে ঘৃণা করে, ওরাই হলো মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? ওরা কি?
মিথ্যাবাদী। কোরআন হলো সত্য, নবী হলো সত্য, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে দ্বীন কায়েমের জন্য, এটাই সত্য। এটাকে যারা মোল্লা তন্ত্র বলে গালি দেয়, এরা রাম চেটাচ্চির মুখার্জির দালাল, এরাই সত্য। এই খালের মা কুত্তাদেরকে লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া দরকার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। মোহতারাম হাজিরিন, আপনাদের উর্বরতা দেখে খুব ভাল লাগতেছে। আসলে বগুড়ার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, ঠিক কিনা বলে? বগুড়ার মাটি আল্লাহওয়ালাদের ঘাঁটি, বগুড়ার মাটি ওলামায়ে কেরামদের ঘাঁটি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই মাটিতে যদি ইসলামী আন্দোলনের কথা না বলতে পারি, আমাদের এই সিরাত সম্মেলন থেকে স্লোগান একটাই হওয়া চাই, কে কোন দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আগামীতে যখন ভোট দেওয়ার সময় আসবে, সুযোগ যখন পাবই, তখন আমাদের স্লোগান একটাই হওয়া দরকার, এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল্লাহ হাদিসে। এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআন। না লাগে তাকবীর, না লাগে তাকবীর। এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। খাপে খাপে মিলে যাচ্ছে যে, ঠিক আছে না? চলবে? আমি ভাই ছোট মানুষ, ওই যে বড় ভাই বলে গেছে যে আমাদের ওয়াজ করা দেখেই এর ভিতরে একটা আশা জাগছিল বক্তা হন। আসলে সত্যি, বক্তা যদি বলে হতে পারবো বা কথা যে বলতে পারবো, এটা কোনোদিন মানে চিন্তাও করিনি। বুঝতে পারছেন? এই বড়রা মহাব্বত করছে, ভালোবাসছে, বড়দেরকে মহাব্বত করবেন, সেটা আলিয়ার আলেম হোক আর কওমির আলেম হোক, বড়দের দোয়া কখনো বিফলে যায় না, ঠিক কিনা বলে? মানুষের দোয়া, এ দোয়া আলাদা একটা সম্পদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে, আবার বলে না আমিন। তো ইসলামের পক্ষে আসতে গেলে, বাস্তব সিরাত গ্রন্থ কোরআন মানতে গেলে বাধা আসতেই পারে। এজন্য কি ইসলামী আন্দোলন করা বাদ দেব? জনগণ বাদ দেব? তাহলে যুবকদেরকে লক্ষ্য করে একটা ঘটনা শোনাই। এটা অনেকে শুনছেন অথবা নাও শুনতে পারেন। আমার ভাইরা, মক্কায় বিল পাস হয়ে গেল। এই মোহাম্মদ কেমন মানুষ, মোহাম্মদের কাছে আসলে মোহাম্মদের কালেমার দাওয়াত দিতে হয় না, দেখলেই কালেমা পরে মুসলমান হয়ে যায়। অতএব সিআইডি লাগাতো, মোহাম্মদকে দেখায় দেয় কে কে, ওদেরকে আগে ধরো। ভাই ভাই কথা না বলি, ওদেরকে আগে একটু দেখায়, ওদের আগে বিচার কর। আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম একটা সময় ছিল, সাইদি সাহেবের নাম নেয় কে কে দেখতো, কোন বক্তা সাইদির নাম নেয়, এই বক্তা কোনো রাজনীতি করে না, খালি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহর জন্য দোয়া করছে, তাই ওর বিরুদ্ধে মামলা হয়ে গেছে। দেখতো মামুনুল হকের নাম কে কেনে, ফয়জুল করিমের নাম কে কেনে, ইসলামী আন্দোলনের কথা কে বলে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই এই কথাটা কে বলে। দেখতো এই বক্তা এরাই জঙ্গি, এরাই জঙ্গি। কাকা, জঙ্গি জঙ্গি ভাব আর এটা বাংলাদেশে খাবে না। ঠিক কিনা বলে? এবার বিল পাস হয়ে গেছে, মোহাম্মদকে কেউ দেখায়ও দিতে পারবে। একদিন, দুই দিন, তিন দিন চলে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরে, কেউ মোহাম্মদ নবী স্থান দেখায় না। যারা তাওয়াফ করে বাজান, মোহাম্মদ নবীর গলির কথা কেউ বলে না। কিন্তু ভিনদেশ থেকে, বহুদূর থেকে আল্লাহর এক বান্দা আসলো, দেখতে তারে খুব সুন্দর দেখা যায়, নাদুস নুদু
চেহারা এত সুন্দর, তার নাকটা খাড়া, কপালটা কত সুন্দর চওড়া, চুলগুলো কত সুন্দর। আমার ভাইরা তো চাপ করে ভদ্র মানুষ এই তাওফের জায়গায় বসে আছে। সকাল থেকে বিকাল হয়ে গেল, বিকালের পরে যখন সন্ধ্যা হবে বাপ, শুধু তখন ডুবু ভাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন আমার বন্ধুগণ, আমার ভাইরা তাওফের জায়গা অর্থাৎ মাতাফ এরিয়া যখন চেক করতেছিলেন, হযরত আলী দেখেছেন সকালবেলায় এই যুবকটাকে বসতে থাকতে দেখছি। এই যুবকের বাড়ি কোথায় তাও জানি না, সন্ধ্যাবেলাও দেখতেছি একই জায়গায় বসে আছি। চেহারা দেখার পরে মনে হচ্ছে খানা খায় নাই, ক্ষুধার্ত মনে হয় কোনো ব্যক্তির তালাশে আছে। হযরত আলী আস্তে করে লোকটার কাছে যাইয়া ডাক দিয়ে বলে, ভাই তোমাকে সকালেও দেখছি এক জায়গায় বসাও, বিকাল বেলাও দেখলাম এক জায়গায় বসা, আবার সন্ধ্যা গনিয়ে আসতেছি এখানেও দেখতেছি একই জায়গায় বসাও। ভাই তুমি মনে হয় কোনো কিছু খাও নাই? বলে না, আমি ঠিকই ধরেছেন, আমি ক্ষুধার্ত, আমি খাইনি। হযরত আলী ডাক দিয়ে বলে, মনে যদি কিছু না নেন আমার দাওয়াত গ্রহণ করেন, আমার বাড়ির মেহমান হইয়া যান। ছেলেটা ডাক দিয়ে বলল, যুবক ডাক দিয়ে বলল, কোনো সমস্যা নেই, আমি আপনার বাড়ির মেহমান হয়ে গেলাম। এবার বাড়িতে নিয়ে যাওয়ার পরে দস্তরখানা যখন বিছিয়ে দেওয়া হলো, খাবার পরিবেশন করা হলো, খানা খাওয়া যখন শেষ হয়ে গেল, হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, যান আপন জায়গায় চলে যান, আমার মাকসাদ ছিল আপনাকে খাওয়ানো, আপনার মেহমানদারি করানো, যান এখন আপনি যেতে পারেন। এবার আমার বন্ধুগণ যুবক চলে গেলেন। ওই রাত্র যখন আমার বাইরা শেষ হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আবার সন্ধ্যাবেলায় ওই একই জায়গায় যখন হযরত আলী নজর দিলেন, নজর করে দেখতেছেন ওই বালক, ওই যুবক ওই জায়গায় বসে আছেন। হযরত আলী বলে, ব্যাপার কি? গতকালকেও যেখানে বসা ছিল আজকেও দেখতেছি ওখানে বসা আছে, যাই তো দেখি ব্যাপার কি, ঘটনা কি। কাছে যায় আবার ডাক দিয়ে বলে, ভাইয়া গতকালকে খানা খেয়েছিলেন, এরপরে কি আর কোনো খানা খাদ্য আপনার পেটে গিয়েছে? আপনি কি কোনো আহার করতে পেরেছিলেন নাকি না খেয়ে আছেন, ক্ষুধার্ত অবস্থায় আছে? বলে, হ্যাঁ আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আপনি খাওয়াইছেন, এরপরে আর কোনো খানা খাদ্য পাইনি। বলে, তাইলে আপনি আজকে আমার বাড়ির মেহমান হয়ে যান, আজকে আমার বাড়ির দাওয়াত গ্রহণ করেন। এবার বাজান রে, এই যুবকটা কি বলতেছেন, ও বাড়িওয়ালা, ও দাওয়াত দেওয়ালা, আমি আপনার পরিচয়টা জানতে চাই, আপনার নাম কি আপনি বলেন না? হযরত আলী ডাক দিয়ে বললেন, আমার নাম আলী। যুবক ডাক দিয়ে বলে, কোন আলী? তুমি কি সেই আলী? তুমি কি ফাতেমার স্বামী? তুমি কি রাসূলুল্লাহর মেয়ের জামাই? হযরত আলী বলে, মুখ দিয়ে কয় না, আতঙ্ক, মানে এখন কথা বলা দেখলেও ঝামেলা। মুসলমান ভাইরা আমার বন্ধু খুব খেয়াল করবেন। হযরত আলী বলে, হ্যাঁ আমি সেই হযরত আলী। কষ্ট হচ্ছে নাকি আপনার? দোয়া করে দেবো? হ্যাঁ চলবে, এটা জাগনা হওয়া লাগবে ভাই। আজকের মাহফিল আপনারা বলবেন চলবে, আজকের মাহফিল আওয়াজ নাই, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। তবে এত বেশি করব না যাতে আমাদের পরবর্তী আল্লাহর হুকুম ফরজ ইবাদতে ঝামেলা হয়ে যায়, আবার এত কমও করব না যাতে আপনাদের অটো ভাড়া লস হয়ে যায়। দুইটা সামঞ্জস্য রেখে আপনাদেরকে বিদায় দেবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মুসলমান ভাইরা আমার বন্ধু, হযরত আলী যখন বললেন আমি সেই আলী, এবার লোকটি কান্দে, যুবক কান্দে, ডাক দিয়ে বলে, আমার কপাল কত ভালো, আমি আলীর বাড়ির মেহমান, নবীর মেয়ের স্বামীর দস্তরখানায় বসবো।
এবার হযরত আলী বলতেছে আমার পরিচয় জানলেন, আপনার পরিচয় পরে আমি জানবো, আগে আমি আপনাকে খাওয়ায় আনি। এবার বাজান রে, ওই দিনের মতন যখন ওই দিনের ন্যায় দ্বিতীয় দিনও খানা খাওয়ানো হলো, খানার শেষে হযরত আলী ডাক দিয়ে বললেন এখন আপনি চলে যেতে পারেন, তবে চলে যাওয়ার আগে আপনি আমার পরিচয় জানছেন, আপনার পরিচয় একটু বললে আমি খুশি হইতাম। লোকটি ডাক দিয়ে কয় আলী রে, আমার নাম আবু যর গিফারি। বলে তোমার নাম আবু যর গিফারি, কেন এই জায়গায় আসছো? বলে আমি আলী রে, আমার নাম আবু যর গিফারি, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করব, বলবো অতি তাড়াতাড়ি। এবার হযরত আলী বলে কিসের এত পারাপারি? তোমার নাম আবু যর গিফারি, কি তুমি জিজ্ঞেস করবা? যাহা বলবো তাড়াতাড়ি। কেন তুমি বলতেছো তো পারাপারি? কান লাগান, দেখেন কি ওয়াজ করে আব্দুল খালেক শরীয়তপুরী। আসলে পুরান চল বাতে পারে, ঠিক না? পুরান চল বাতে পারে না। মুসলমান ভাইরা আমার, হযরত আলীর হাতটা ধরে দেন, একটু হাতটা দেন। আব্দুল আমার গরিব মানুষ তো, ওনার হাতটা ধরলো আল্লাহ বড় লোক বানায়, ঠিক আছে না? লক্ষ্মীরা হাত ধরছে। তো এইবার হযরত আলীর হাতের সাথে হাত আবু যর গিফারি লাগায় বলে আমার নাম আবু যর গিফারি। বলে আপনি এই জায়গায় কেন 2 দিন ধরে এক জায়গায় বসে আছে? ডাক দিয়ে কয় আলী রে, আমি বহুদূর থেকে এসেছি নবী মুহাম্মদের তালাশি। আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই? বলেন না, আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই? এই কথা যাহা বলছে তাহা হযরত আলী মুখটা সাবধান হচ্ছে, চাপ। এটা যদি খালি মক্কার নেতারা জানে, তোমাকে মারবে, আমাকে মারবে। তুমি কি জানো না মুহাম্মদ নবী কোথায় আছে? ওনাকে ওনার স্থানটা জিজ্ঞাসা করাটাও অপরাধ। আবু যর গিফারি বলতেছে হ্যাঁ, আমি এসে উপলব্ধি করতে পারলাম, আমি বুঝতে পারলাম, অনুধাবন করতে পারলাম, সব শুনশান অবস্থা, কেউ কোনো কথা কয় না। কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, সবাই খালি কয় চুপ চুপ চুপ। ওই দেখেন নাই গত গভর্নমেন্টের আমলে আমরা বক্তারা ওয়াজ করার আগেই থানার থেকে প্রশাসন যায় আমাদের সাথে ভাতও খাইতো, আলু খাইতো, গরুর গোশত খাইতো, সবই খাইতো। হ্যাঁ, ডাক দেখা হুজুর দেখে শোনো ওয়াজ করবে। বোঝেন তো আমরা পড়ার চাকরি করি, কথা বলেন না, মানে এমন একটা অবস্থা। তো হযরত আলী বলতেছেন যে আবু যর গিফারি বলতেছে কয়েকজনকে জিজ্ঞেস করেছি, সবাই বলছে চুপ, তোমার দান্দা তুমি থাকো, মুহাম্মদ কোথায় থাকে আমরা জানি না। হযরত আলী বলে ওরা জানে কিন্তু বলবে না। কেন? ওরা আবু জাহেল, উতবা, সাইবাকে ভয় পায়। আবু যর গিফারি বলতেছে আলী, তুমিও কি তাদেরকে ভয় করে নবীর জায়গার কথাটা গোপন রাখবা? আমি তো জেনেছি দূর থেকে তুমি আল্লাহ প্রদত্ত ইসলামের জন্য অতুলনীয় একটা সৈনিক, একটা বাঘ। আসাদুল্লাহিল, বলেন আসাদুল্লাহিল গালিব। আমি তো জেনেছি, আমি শুনেছি, তুমি কি এরপর তুমি গোপন করবা? হযরত আলী বলেন আমি গোপন করব না। এবার আবু যর গিফারি ডাক দিয়ে বলে যদি গোপন না করো তাহলে বলো না আমি মুহাম্মদের কাছে যাব কোন দিক দিয়া? হযরত আলী ডাক দিয়ে বলেন আবু যর গিফারি, মুহাম্মদের দরবার আমি তোমাকে দেখা দিতে পারবো না, তবে শুনে নাও আলী, শুনে নাও আবু যর গিফারি, আমি একটা কাজ করব, এই কাজের দ্বারা তুমি বুঝে নিবা ওই জায়গায় মুহাম্মদ নবীর বাড়ি, ওই জায়গায় মুহাম্মদ নবী আছে। আবু যর গিফারি বলতেছেন বলেন বলেন আপনি কি করবে? হযরত আলী ডাক দিয়ে বলতেছেন ভাইজান, আমি ঘরের মধ্যে কয়েকটা পাথর আমার হাতের মুঠের মধ্যে নিয়ে নিলাম, তুমি আমার পিছে পিছে যাইবা, আমি তোমার আগে আগে যাব। যাহা মাত্র আমি মুহাম্মদ নবীর বাড়ির গলির কাছাকাছি যাব,
আমি ওই জায়গায় যাইয়া আমি আমার ডাইন হাত থেকে পাথরগুলো ফেলে দেব, সেই দিকে ফেলে দেব, তুমি পিছন থেকে বুঝে নিও এই দিকে মোহাম্মদ নবীর বাড়ি। শুনিয়ে নাও ও আমার প্রিয় ভাই আবু বকর গিফারি। হযরত আলী ডাক দিয়ে বলার পরে আবু বকর গিফারি ডাক দিয়ে বলতেছেন, আলী তোমার বিদ্যা বুদ্ধি শোনার দ্বারা বোঝা যাচ্ছে আসলে তুমি আল্লাহ প্রদত্ত ইসলামের জন্য একজন সৈনিক, একজন পাক। তবে এখনকার আলোচনা বুদ্ধিমত্তার পরিচয় জেনে বুঝতে পারলাম তুমি শুধু ইসলামের জন্য পাক নয়, তুমি ইসলাম রক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন জ্ঞানী মানুষ, আলেম মানুষ। কারণ আলেম না হলে তো এই বুদ্ধিটা আসতো না। কথা কয় না? আলেম না হলে বুদ্ধি আসতো? কথা কয় না? আলেম না হলে এই বুদ্ধি আসতো? বুদ্ধি আসতো না। আমি ছোটবেলায় একবার নাটোর সিংড়া ইটালি গ্রামে, ওখানে আমরা 4 জন বক্তা, এর মধ্যে মুফতি সৈয়দ নজরুল ইসলাম একজন ছিলেন, তারপরে আমাদের এই মিয়া ভাইও ছিলেন, তারপরে রুহুল আমিন জিহাদি নাটোর নামে, নাটোরের একটা যুক্তিবাদী না, রুহুল আমিন জিহাদি একটা আছে আমাদের ভাই, উনিও ছিলেন, আর আমি ছিলাম। তো ইটালি গ্রামে বয়ান শেষ হয়ে যে বললো না যে একসাথে শুয়েছিলাম, তো শো অবস্থায় আমি তখন বলতেছিলাম, মিয়া ভাই আচ্ছা বক্তা হমু কেমন করে বড় বক্তা? তখন এই বুদ্ধিটা আমাকে কেউ দেয় না, একমাত্র এই কাহালুর সন্তান আমাকে দিয়েছিল। আজকে আমি প্রকাশ করতেছি। সে আমাকে বলেছিল, ভাই ছোট ভাই তোমার ওয়াজ আমি শুনলাম, শুনে আমি বুঝতে পারলাম তোমার একটা টান আছে, এটা কলিজাত লাগে। তোমার একটা টান আছে, এটা কলিজাত লাগে, এই টানটা তুমি ঠিক রাখবে। তাহলে তুমি যে শরীয়তপুরি, এটা বাংলাদেশের মানুষ আলাদাভাবে তোমাকে চিনবে। এখন আপনারা বলেন তো দেখি, বুদ্ধিটা কাজে লাগছে কি লাগে নাই? বলেন লাগছে কি লাগে নাই? এই জন্যই মুরব্বীরা বলে সোরার বুদ্ধি গলা আর বুড়ার বুদ্ধি তলা। সোরার বুদ্ধি কুড়িবা গলা আর বুড়ার বুদ্ধি তলা। মুরব্বীদের একটা অভিজ্ঞতা আলাদা, ঠিক না? মাশাআল্লাহ, আমাদের মুফতি মাওলানা বজলুল হোসেন সাহেব, উনি তো একাধিকবার মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি এক প্যান্ডেলে বয়ান করছে। আর আমার জীবদ্দশা আমি 2 বার করছি। একবার হলো বিরামপুর ডিগ্রি কলেজ মাঠ দিনাজপুর, আর একবার হলো দিনাজপুরের আরেকটা থানা হাকিমপুর হিলি বর্ডারের কাছাকাছি। এই 2টা জায়গায় আমি বয়ান করেছিলাম। সেদিন আমি যে ঘরের হই, আমার পোশাক যেটাই হোক, আমার টুপি যেটাই হোক, সেদিন ওই কোরআনের পাখি দিয়ে আমাকে বলেছিল পিঠে থাপড়া দিয়ে যে আগামী প্রজন্মের তোমরা এই তরুণ আলেমরা বাংলার মুসলমানদের জন্য বাঘের ভূমিকা হয়ে কাজ করবে। সে দোয়াটা কি বিফলে গেছে? বলেন দোয়াটা বিফলে গেছে? আপনাদের পায়ে হাত দিয়ে বলবো দলাদলি করবেন না। কার টুপি কেমন, কার জুব্বা কেমন, এগুলো দেখবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে অনৈক্য দূর করে ঐক্যের প্ল্যাটফর্মে আসেন। খোদার কসম, রামবাম চ্যাটার্জি মুখার্জির দুঃসাহস হবে না, কোন সাহস হবে না আমাদের ওলামায়ে কেরামদের দিকে আঙ্গুল উঁচু করে কথা বলা। এখনো যারা কাদা ছুরাছুরি করবে, এখনো যারা ডিভাইডেড করবে, বুঝে নেবেন এরাই মির্জাফর। বিগত বছরগুলোতে যারা এক হইতে দেয় নাই, এরাই এখন সুকৌশলে আমাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম পছন্দ করে না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরত আপনার এই বুদ্ধিমত্তার পরিচয় আমাকে বলে দিয়েছে, আপনি শুধু আসাদুল্লাহিল গালিব না, আপনি একজন আলেম, আপনি একজন জ্ঞানী মানুষ। মুসলমান ভাইরা আমার বন্ধু, ইতিমধ্যে আবু জাহেল আবার মাইক বের করে দিয়েছে, ভাইয়া চলে যাস না রে ভাই, 2-1 জন ওঠাউটি করতেছ দেখতেছি সবাই, আপনারা আবার মন খারাপ করেন না। আমি জোর করে বলবো, পায়ে হাত দিয়ে বলবো বসে থাকো, এই পাগলের সাথে দোয়া কইরা যাইও। এই পাগলের সাথে দোয়া করলে তুমি ঠকবা না, এই চেহারাটার দিকে তাকাইলে তুমি ঠকবা না। মুসলমান ভাইরা আমার বন্ধু, আল্লাহর কসম করে বলি, এবার যখন হজের মৌসুমে
আরাফাত ময়দানের সাথী হয়ে গিয়েছিলাম, হাজিদের সাথী হয়েছি। এরপরে আবার যখন হজের পরে আবার যখন লম্বা প্রায় 1.5 মাসের সফর ছিল আরব আমিরাতে, ওই সময় বাজান আবার ওমরার সুযোগ হয়েছি। আল্লাহর কসম করে বলি বাজান, কাবা ধরার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এক কর্নারে যাইয়া কাবা ধরে আপনাদের জন্য চোখের পানি ছেড়ে কেঁদেছি। আর আল্লাহকে বলেছি, আল্লাহ দেশ বিদেশে গ্রামগঞ্জে শহর বন্দরে ছোট বড় মাহফিলে মসজিদ মাদ্রাসাতে যেখানে যে ময়দানে তোমার এই গোলামের নাম শুনে তোমার বান্দা বান্দিরা হাজির হবে, ও আল্লাহ তোমার এই গোলামের চেহারার দিকে যারা তাকাবে, তারা যখন মাহফিল শেষে আমার সাথে দোয়ায় হাত তুলবে, আল্লাহ তোমার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। মাহবুব, আমি কাবা ধরা লোকটা তোমার দরবারে বলতেছি, আমার এই ভাই বাবা ধনী গরিব যারা আসবে ছোট বড় প্রত্যেকের মনে রাস কি পারি ডাক দিয়ে বললেন, আলী পাথর হাতে নিয়ে সামনে চলো জলদি। আজকে আমার পোশাকের মধ্যে নবীর আদর্শ নাই, আজকে আমার খানার মধ্যে নবীর সুন্নত নাই, আজকে আমার চেহারার মধ্যে নবীর নূর নাই, আজকে আমার কথাবার্তার মধ্যে নবীর সিরাত নাই। আরে বাবাজি, লম্বা করবো না, অতি সংক্ষেপে একটা ঘটনা শুনাই। হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, প্লিজ অনুরোধ করবো সামনে দিয়ে কেউ হাঁটবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা খুব খেয়াল করবেন, বাজান অনুরোধ করে বলতেছি, কেউ ডাইনে দিকে কাউকে বামে আসতে দিবেন না, আমার নবীর সামনে যেন না পড়ে। আর বাম থেকে কেউ ডাইন দিকে আসতে দিবেন না, একটু খেয়াল করবেন বাবা, ওলি আল্লাহ হয়ে যাবেন। একটু তাকান, আমার দিক তাকান, দিলের কান লাগায় কথাগুলো শোনেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, রাত্রিবেলায় ঘুমের ঘরে তিনি ঘুমাইছেন। এবার যখন ঘুমের ঘরে ঘুমাইছেন, তিনি স্বপ্নে দেখতেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে গেছে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি নবী মুহাম্মদকে ডাক দিয়ে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, মাওলানা আমি আপনি কি নবীকে স্বপ্ন দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ পারবো। শুনে নেন, কি আমল করলে পারবেন? শুধু নবীদের আন্দোলন করলেই হবে না, ওটা তো আপনি সার্বিক আপনি মেহনত করবেন, কিন্তু জবানি একটা মহব্বত করবেন। সেই জবানি মহব্বত হলো চলতে ফিরতে উঠতে বসতে সব সময় নবীজির দুরূদ শরীফ পাঠ করবে। বড় দুরূদ যদি না পড়তে পারেন, কমাস কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জীবনীতে পাওয়া যায়, আল্লাহর ওলি প্রতিদিন ঘুমানোর সময় কমপক্ষে 1000 বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমাইতেন। সেই ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি নবীর আমলের বরকতে, সুন্নতের পুরাপুরি ইত্তেবা করার কারণে নবী মুহাম্মদকে যখন স্বপ্ন দেখলেন, এবার আল্লাহ নবী সালামের জবাব দেওয়ার পরে বলে, ইমাম শাফি রে, আমি এমনি তোমার ঘরে আসি নাই, আমি তোমার কাছে আসছি বর্তমান জামানায় জালিম যে জুলুম করতেছে, মাসুম আমার একজন ওয়ারিস, আমাদের প্রতি নবীদের ওয়ারিস, আমাদের প্রত্যেকটা নবীদের ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া ইমাম আহমদ ইবনে হাম্বলকে কারাগারের মধ্যে যেইভাবে আটকায় রাখছি, আমি তোমাকে বলে দিচ্ছি ইমাম শাফি, আমার পক্ষ থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে খবরটা পৌঁছে দিও। ইমাম আহমদ ইবনে হাম্বল যেন মন না ভাঙে, তাকে জানায় দিও তিনি হকের উপর অটল আছে। আল্লাহু আকবার বলে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি আর ওই রাত্রে ঘুমাইতে পারলেন না। আল্লাহু আকবার। উনি দ্রুত গতিতে উঠিয়াও বাজানো আবার নতুন করে উযু বানাইয়াও উনি তাহাজ্জুদের আমল শেষ করার পর ফজর নামাজ পড়ার পরে ওনার নিকটবর্তী একজন খাদেমকে বললেন, আমার পক্ষ থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাইয়া জেলখানায় যাইয়া খবরটা পৌঁছে দিয়ে আসো। খুব খেয়াল করবেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যে খবরটা পৌঁছে দেওয়ার জন্য একজন খাদেম গেছে। বাবা বাজার মনে রাখবেন, শেষ ভালো তার সব ভালো তার। নবী সরওয়ার, এখন আপনি
গিয়ে হয়তো বা ঘুমাইবেন, কিন্তু মনে রাখবেন কার দোয়া কখন কবুল হবে এটা আল্লাহ পাক ভালো জানে, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এরে বাবাজি, কাহালুর বাইরা, বগুড়ার বাবারা, আপনারা প্রত্যন্ত অঞ্চলের মানুষ, ও বীরকেদার ইউনিয়নের বাপ ভাইরা, আপনারা তো জানেন ফসল কাটার পরে যদি আপনি আমি ঘরে না নিতে পারি, এর চাইতে বড় বেদনা আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? সন্ধ্যার পর থেকে গভীর রজনী পর্যন্ত বসে থাকবে আর আমি মুসাফিরের সাথে দোয়া করে গেলেন না, দোয়াটা করাইতে পারলেন না, এর চাইতে কপাইল হতভাগা আমি আর আপনি ছাড়া কেউ হতে পারি না। একটু নিজের বুঝান, কেন ছুটাছুটি? আমি তো আল্লাহকে পাওয়ার জন্য আসি, আমি তো নবীর আদর্শ বোঝার জন্য আসি। আরে বাবাজি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে একজন খাদেম যাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাইয়া সালাম দিয়ে ডাক দিয়ে বললেন, হযরত জি, আমাদের আপনার কাছে আমাদের পক্ষ থেকে, আমাদের মাধ্যমে ইমাম শাফির পক্ষ থেকে আপনার কাছে একটা খবর বলার জন্য আসছি। বলে কি খবর? বলে খবরটা হলো গত রাত্রে ইমাম শাফি নবী মুহাম্মদকে স্বপ্ন দেখছেন। নবীজি বলেছেন আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী, আপনি হকের পক্ষে আছেন। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কথা বলে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা জীবন দিয়ে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বলেন বিনা পরীক্ষাতে পাস নাই হয়। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ঠিক না? ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। লিল্লাহ তাকবীর। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা গান গেয়ে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা গান গেয়ে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বলেন বিনা পরীক্ষাতে পাস নাই হয়। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, এত বড় খুশির খবর মেরে লিয়ে বহুত বড়া খুশখবরিয়া है। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, এত বড় খুশির খবর তুমি নিয়ে আসছো, শুনে নাও, শুনে নাও। নবীজিকে আমি মোহাব্বত করি শুধু আন্দোলন করার মাধ্যমে না, আমার চলন, আমার ফিরুন, আমার উঠুন, আমার বসন, আমার লেনা দানা সব কিছুর মধ্যে নবীর সুন্নত আছে। শুনে নাও, শুনে নাও, শুনে নাও। নবীদের সুন্নত হলো কেউ যদি খুশির সংবাদ নিয়ে আসে, তাইলে নবী তাকে খুশি হইয়া হাদিয়া দিতেন। শোনো রে আল্লাহর বান্দা, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল এই খুশির খবরটা শোনার পরে এখন তোমাকে কি হাদিয়া দেব? লোকটা ডাক দিয়ে, আপনি তো এমনি মাজলুম, আপনি তো কারাবন্দী অবস্থায় আছেন, আপনি কি হাদিয়া দিবেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলে আপনি কি হাদিয়া দিবেন? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের দিকে তাকায় বলে, আল্লাহর বান্দা, করব আমি নবীর সুন্নত জিন্দা, মনে যদি কিছু না নাও, আমার গায়ের এই জুব্বাটা তোমাকে হাদিয়া দিয়ে দিব। এবার খাদেম কয়, হুজুর, ইমাম শাফির খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, হুজুর আপনার জুব্বা তো দেখতেছি মাঝে মাঝে ছিঁড়া ফাড়া। বলে এটা তো বুকের সাইডে, এই দেখো পিঠের সাইডে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের পিঠটা দেখিয়া ইমাম শাফির খাদেম কান্দার ডাক দিয়ে, এটা তো মনে হয় চাবুকের আঘাত। বলে হ্যাঁ হ্যাঁ,
জালিম আমাকে ইসলামী আন্দোলন করার কারণে, শরীয়তের বিধানকে মানার কারণে, এইভাবে সত্যের বিধান মানার কারণে জালিম বাদশার পক্ষ থেকে আমাকে এভাবে চাবুক মারা হয়েছে। এই চাবুকের বাড়িতে গায়ের চামড়া তো ফেটে গেছে, জুব্বার কাপড় ছিঁড়ে গেছে। এই ছিঁড়া জুব্বাটা আমি তোমায় দেব, তবে শুনে দাও, শুনে দাও, এতদিন বাদশার মার চাবুকের আঘাত অনেকটা সহ্য করতো আমার জুব্বার কাপড়, কিন্তু এই জুব্বাটা দেওয়ার পর এখন সরাসরি আমার পিঠের মধ্যে লাগবে, আমার চামড়া ফেটে যাবে। যাই যাই যাক, আমার চামড়া ফেটে যাও, কিন্তু আমি আমার নবীজির সুন্নতকে বাদ দেব না। এই কথা বলে ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের জুব্বাটা খুলে দিয়ে দিলেন। ভাইয়া, ইমাম শাফি রাহমাতুল্লাহর কাছে দিয়ে খাদেম গেছে, খাদেম দিয়ে কেবলমাত্র দাঁড়াইছে, ইমাম শাফি ডাক দিয়ে বলতেছে, খুশির খবর বলছো, ভালো কথা, কি হাদিয়া দিছে? সুবহানাল্লাহ কোন? বলে তোমাকে কি কোনো কিছু হাদিয়া দেয়নি? ওনার গায়ের জুব্বাটা কি তোমাকে দেয়নি? এবার ইমাম শাফিকে খাদেম ডাক দিয়ে বলে, হুজুর আপনি কেমনে জানলেন আমাকে জুব্বা দিয়েছি? বলে এক আল্লাহর ওলির সাথে আর এক আল্লাহর ওলির কানেকশন আল্লাহর মাধ্যমে আছে। আল্লাহু আকবার বলে। ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, জুব্বা আমাকে দিয়েছে। বলে কই জুব্বাটা আমাকে দাও, কিছু সময়ের জন্য আমি ইমাম শাফিকে জুব্বাটা দাও, আমি এরপরে তোমাকে দিয়ে দেবো। দেখেন ভাইরা আমার, ইমামদের মধ্যে, আইম্মায়ে মুজতাহিদগণদের মধ্যে নবীদের সুন্নতের ইত্তেবা কেমন ছিল, নবীদের আদর্শকে তারা কেমন নকল করছে। এবার ইমাম শাফি জুব্বাটা নিলেন, জুব্বাটা নিয়া আমার বর্তমানে একটা বালতিতে অথবা কোনো এক পাত্রে পানি নিয়ে জুব্বাটা ভিজাইলেন। জুব্বাটা ভিজাইয়া জুব্বার ভিজানো পানি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একটা বোতল ভরে রাখলেন। বোতল আপনার আরেকজন বান্দার 1000 টাকা, নগদ 500, বাকি 500। আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার একজন আল্লাহ বান্দা, বলি আল্লাহর আশিক, আল্লাহ গো মাবুদ 50টা টাকা দান করছে, আল্লাহ এই ক্ষুদ্র দানকে প্রিয়তাকে কবুল করো, জোরে কোন আমি। দেখো তো বাবা কতটুকু হইছে, লা ইলাহা। শোনেন, এই যে মিডিয়ার বাইরে এখন এদের একটা বিষয় আমার খুব খারাপ লাগে, এটা দোয়ার আগে এরা দেখবেন এই জাল মাছ, আপনাদের এলাকায় চিংড়ি মাছের কি কয়? জাল মাছ কয় না? ইসার মাছের ঠ্যাং এতক্ষণ খারাপ হয়েছিল, এখন সব ভালো ঠ্যাংগুলো ভেঙে ফেলবে, দোয়ার আগে কটস 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 করে সব ভাঙে, ঠিক না? এই জন্য বলবো ভাই, যদি গোছানো লাগে, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। দানের খবর 4550 না, এ নাও, আল্লাহ আপনি কবুল করেন। এই আর 100 টাকা হইলে মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, রব্বে কাবা আপনি কবুল করেন, জানে মালে বরকত দিয়ে দেন। ইয়া আল্লাহ আপনি দানের খবর মদিনায় পৌঁছায় দেন, জানে মালে বরকত দিয়ে দেন। মা বোনদের কাছে কি আবার লোক পাঠাইতে হবে? মা বোনরা আপনারা যারা নিবেদিত প্রাণ আছেন ইসলামের জন্য, আপনারা দান করবেন, মুক্ত আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। জানুয়ারি মাসে কোথাও এই ইদুপসাসিয়া এই রোডটায়, যে রোডটায় আসছি, এই রোডটায় আমার দিনের বেলায় মাহফিল আছে, কথা বুঝতে পারছেন? জানুয়ারি মাসের কত তারিখ এটা আমার মনে নাই, ঢাকা দিয়ে দাওয়াত দিয়ে আসছে। গতবারও দাওয়াত ছিল, কিন্তু আমি আগে থেকে নিষেধ করে দিয়েছিলাম, এবার রাখছি আর কি। দেখা হবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইজিদ নামে আজাদ, আচ্ছা দিব তো আজান, থাম
হামে রে বা আগে টেকা লিয়ালি না না আচ্ছা মানে সবাই আজান শোনা না ভাই এখন কি আর আমি আগের মতন ওইরকম আজান দিতে পারি বলে আজান কি আপনারাও শুনবেন কয় টাকা হয়েছে তাড়াতাড়ি করো জি মোহতারাম হাজিরিন তাইলে বলেন আল্লাহ পাক সব জোড়া জোড়া পাঠাইছেন আল্লাহ পাক বললেন আমি আল্লাহ আমার নবী যারা আমাকে পেতে চাও তারা নবীকে মেনে নাও সুবহানাল্লাহ বলে এই 170 টাকা লাগে আরে কে এক একটা এক একবার এক এক কথা বলছে আর 70 টাকা লাগে নাকি আর 70 টাকা হইলে 6000 হবে হ্যাঁ একটা ভাই 20 টাকা দেন তো আর একটা ভাই 50 টাকা দেন ওরে দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি পারবি না উম্মত সইতে পারবি না তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা তোর আমার আপন যিনি বাপরে 70 টাকার জোর রে 6000 হয়েছে না খালি হোক না সে ঝাঁকি বাপরে দেখ যাই হোক আল্লাহ কবুল করে শোনেন আমার এটা দায়িত্ব ছিল না তারপর আপনাদের অবস্থা বুঝে একটু ব্যবস্থা নেওয়া একটা পরামর্শ আসছে সভাপতি সাহেবের পক্ষ থেকে এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি নেবে অনেকে বিশ্বাস করে নাই যে আমি আসবো কথা কয় না অনেকেই বিশ্বাস করে নাই যে আমি আসবো তো আগামীতে আমি যদি আবার আসি খুশি হবেন ইনশাল্লাহ জান আমি ওয়াদা দিলাম আমার স্নেহের মাওলানা এইচএম মেহেদী হাসান সিদ্দিকী যদি যোগাযোগ ঠিক রাখে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আগামীতে আমি আবার আসবো তবে আমার অনুরোধ থাকবে আবার আগামীতে আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা মুফতি ফজলুর রশিদ মিয়া ভাইকেও রাখা চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন কে করে দুই মলবি এক খেতাব তোলে সুটটা পারে না এলা ভুয়া কথা ঠিক কিনা ভাই মন থাকলে মন ভালো থাকলেই হয় ঠিক না আমরা বড়দেরকে সম্মান করব বড়রা আমাদেরকে স্নেহ করবে আর বড় ছোটের মাঝে আমাদের মধ্যে যারা আলেম আছে আমরা তাদেরকে সম্মান করব ঠিক কিনা বলেন শ্রদ্ধা করব নবীর উম্মতের কাতারে আমরা গণ্য হতে পারবো ঠিক কিনা আলেম ওলামা যেখানে আলেম ওলামা যেখানে শুনেন সম্ভাবনাময় একটা মেসেজ দিয়ে যাচ্ছি প্রস্তুত থাকবেন বিগত সময়ে মাহফিলগুলো বাধা দিত লিস্ট করা ফেসিস্টদের চেসিস্টরা ফেসিস্ট আর চেসিস হলো গাড়ির বডি কথা কয় না ওরা তো ইন্ডিয়ান বডি ফেসিস্টের দালাল যারা তারা তো ইন্ডিয়ান মার্কা কথা কয় না ওরা বাধা দিত আগামীতে হয়তোবা স্বার্থে আঘাত আসার কারণে গোপন ভাবে বাধা দেওয়ার চেষ্টা চালাবে নিজ নিজ অবস্থায় অবস্থান করে সকল প্রকার বাতিলদের মোকাবেলা করতেই হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন আবার জোরে কোন আমিন হ্যাঁ গজল শেষ হওয়ার পরেই তারপরেই মনে হয় তো কি প্রধান অতিথি বাংলা লাগছে যাই হোক দেখি তো ঘুমাইছেন না তাক না আছে যদি আবার একটু তাকবীর দেন তো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর কোরআনের আলো
আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, একটু জিকির করে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ভাইরা যত গজল শুনতে চাইছে একটা কলি শুনাই দিই নাকি কর? দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণে হাদিয়া দিলেন রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, রহমাতুল